বিরুদ্ধে মা খাদিজার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করে স্লোগান দিয়েছিল, নবীর জীবনীতে পাওয়া যায়। স্লোগান দিয়েছিল মোহাম্মদ আর খাদিজাকে মানি না। প্রিয় ভাইরা, তারা তখন ঢোল বাজিয়ে 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 স্লোগান দিয়েছিল। এই জন্য ঢোল বাজানো হারাম না হালাল? জোরে বলেন, হারাম। জোরে কন। একটা ঢোল বাজানো কেন হারাম হলো আপনারা কি জানেন? ঢোল বাজানো কেন হারাম? আমি আপনাদেরকে ওই যে মাওলানা রুহুল চাচা বলেছে, আমিও আগে বলেছিলাম, খেয়াল করেন। ঢোল বাজানো কেন হারাম কিভাবে আপনাদের আমি অভিনয় করে দেখাচ্ছি। আপনারা কি ঢোল দেখছেন ভাই? ঢোল দেখেননি? আপনারা তো ঢোল দেখেননি, তার মালিপাড়া যায় কারা? আপনারা যদি ঢোল নাই দেখেন তাহলে তো বড় মাছ পাওয়া যায় কি মেলা, পোড়াদহতে যায় কারা? আপনারা ঢোল দেখেছেন। যদি ঢোল না দেখে থাকেন, আপনারা ঢোলের আওয়াজ একবার শুনবেন, যত গুনাহ হবে একবার আমি দেখবো, প্রথমবার গুনাহ হবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানার জন্য দেখবেন। ঢোল এদিক তাকান, ঢোল কিন্তু গলার সাথে থাকে, এইভাবে থাকে না, এই তাকান, এই যেমন থাকে না। ঢোল যখন বাজে তখন দেখবেন ঢোল কি বলে। ঢোল কেন হারাম? দুই নবীর বিরুদ্ধে বেঈমানরা ঢোল বাজাইছিল। এক নম্বর, আমার নবীর বিরুদ্ধে আবু জেহেল ঢোল বাজিয়েছিল, ঢোল বাজিয়ে বাজিয়ে বলেছিল মোহাম্মদের বিচার চাই, বিচার চাই। খেয়াল করেন। আর দুই নম্বর, আমাদের সকলের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার পিতাকে আগুনের ভিতর ফালাই দিয়ে নমরুদের বাহিনী মিছিল করেছিল আর বলেছিল আপনার ওর নাম কি, হযরত ইব্রাহিমের পুড়ে যাবে, পুড়ে যাবে। দুই কারণে ঢোল বাজান হারাম। কিভাবে হারাম আমি আপনাদেরকে দেখাই। দেখেন, ঢোল যখন বাজে, আপনারা একটু বলেন তো ঢোলের আওয়াজ কি হয় ভাই? কি হয় ভাই? ভালো আছেন? আপনারা জানেন না? এই দিক তাকান। এবার ঢোল কেমনে হারাম হচ্ছে, অভিনয় হচ্ছে দেখেন। ঢোল কেন হারাম? কারণ দুই নবীর বিরুদ্ধে ঢোলের ভূমিকা ছিল অনেক বেশি। এক নম্বর হলো আমার নবী, দুই নম্বর হলো আমাদের জাতির পিতা। ঢোল যখন বাজাবেন তখন ঢোল কিন্তু বলবে ধিম ঢিস ঢুস ঢুস, তাই বলে। এই কান দিয়ে শুনলে পরে দেখবেন ঢোলের আওয়াজ কিন্তু তাই। কিন্তু মানুষের দুই চোখ ছাড়া, দুই কান ছাড়া আরেকটা কিন্তু অন্তর্চক্ষু আছে, নাই? ওই অন্তরের চোখ দিয়ে শুনে দেখবেন আসলে ঢোলের আওয়াজ কিন্তু ঢিম আর ধিরিম হয় না। আসলেই কিন্তু ঢোল বলতেছে দোজক দোজক দোজক। ঢোল কি বলে শুনে? দোজক দোজক। যখন বলতেছে দোজক দোজক, আরেকটা যন্ত্র আছে, যন্ত্রের নাম হলো আমাদের বগুড়াতে ওই এলাকায় বলে বেহালা। বেহালা ছিলেন না? যখন ঢোল বলতেছে দোজক দোজক, বেহালা তখন টান মারতেছে আর বলতেছে, বেহালার আওয়াজ হয় কে 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 কে, মানে দোজকে তো যাবে ঢোল ভাই, তারা কে 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 কে। আরেকটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম হলো খঞ্জরি। জোরে বলেন কি? খঞ্জরি তখন বলতেছে ওরা হলো তিনজন 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 তিনজন। খঞ্জরি বলতেছে তিনজন। জোরে বলেন কয়জন? এক নম্বর, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা গণজাগরণ করেছিল আবু জেহেলরা প্রথম জন। দুই নম্বর, স্টেজ থেকে যারা বলেছিল মোহাম্মদের বিচার চাই, দুইজন। আর তিন নম্বর, যারা যারা সহযোগিতা করে বলেছিল বিচার চাই বিচার চাই, এই তিন দল অবশ্যই যাবে দোজখে। আমার ভাইয়েরা, মা খাদিজার সঙ্গে নবীর বিবাহ হয়ে গেছে। আবু জেহেল, উতবা সাহেবা সব জায়গায় বলতেছে মোহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে, মোহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে। এই কথা যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চাচা, নাম হলো আবু তালিব, জোরে বলেন নাম কি? ওই আবু তালিব গিয়ে মা খাদিজাকে করুণ সুরে বলতেছে, খাদিজা আমি তো আমার ছেলেকে বিবাহ দিতে চাইনি, তুমি নিজের থেকে আমার ভাতিজা মোহাম্মদকে বিবাহ করেছো। কিন্তু আজকে মক্কার সমস্ত নেতারা বলতেছে মোহাম্মদকে জোর করে নাকি আমি বিয়ে দিয়েছি, আর মোহাম্মদকে বিয়ে দিয়ে নাকি তোমার ইজ্জত চলে গেছে। এই কথা আবু জেহেল বলতেছে। মা খাদিজা তখন ডাকদা বলতেছে, চাচাজি আপনার ভাতিজাকে বিবাহ করার আগে শুধু ছিলাম আমি খাদিজা, কিন্তু এখন আমার মান মর্যাদা অনেক বেশি বাইরে গেছে। আমি তো রাস্তায় গিয়ে ওদের কথার প্রতিবাদ করতে পারি না। ওদের কথার প্রতিবাদ ঘরের ভিতরে করার জন্য আগামীকাল ওই 4 নেতাকে আপনি দাওয়াত দেন। আবু তালেব গিয়ে আবু জেহেল, উতবা সাহেবা, মুগিরা 4 নেতাকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। 4 নেতাকে দাওয়াত করে ভাত খাওয়াচ্ছে। যেমন ভাতের হোটেল হারুন ভাই খাওয়ালো কয়দিন, দেখেন না আপনার হারুন ভাই ভাত খাওয়ালো। ওই রকম মা খাদিজাতুল কুবরা 4 নেতাকে দাওয়াত করছে।
করে আল্লাহ নবীর জীবনীতে পাওয়া যায় বিশাল বড় টেবিলে 4 নেতা 4 দিক বসে আছে, আর এই দিকে বসে আছে ঘটক আবু তালেব আর মা খাদিজা, আর আল্লাহ নবী বসে আছে পৃথিবীর শ্রেষ্ঠ বড় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল উতবা সাহেব মুগিরার জন্য নানা রকম নাস্তা রেডি করে রাখছে মা খাদিজা, ধনী মানুষ তো। খাচ্ছে আর আবু জেহেল বলতেছে খাদিজা সবই ঠিক আছে, কিন্তু শেষ বয়সে এত বড় একটা সর্বনাশ করেছে, মোহাম্মদকে বিয়ে করে ইজ্জত খানদানের শেষ, বাপের মান শেষ, ইজ্জত শেষ। এই কথা শুনে আল্লাহ নবীর চাচা আবু জেহেল বলতেছে, আবু তালেব বলতেছে তাহলে এই কথা একটাই তো খাওয়া হয়নি, এবার আরেকটা কাক দিচ্ছেন। এখন 4 নেতা যখন খাচ্ছে, আবু জেহেলকে মা খাদিজা সান্ত্বনা দিয়ে বলতেছে আবু জেহেল আপনি এই মুহূর্তে আমার বাড়ির মেহমান, ঠিক না? ঠিক না? আপনার সাথে কথা পরে হবে, আগে আপনি নাস্তাটা করে নেন। সুন্দর করে নাস্তা করার পর বলতেছে মোহাম্মদকে বিয়ে করে আমার ইজ্জত গেছে না আছে? আবু জেহেল তখন লাভ দুটা বলতেছে হাজার হাজার দলিল আছে, মোহাম্মদকে বিয়ে করে তোমার ইজ্জত চলে গেছে, এই কথা বলতেছে। মা খাদিজা বলতেছে আপনার দলিল রেখে দেন, আমার দলিলের দরকার নাই, শুধু 3টা কথা বলবো। জোরে বলেন কয় কথা? এই 3টা কথায় যদি খাদিজা আমি ঠকে যাই, তাহলে এই মজলিসে ঘোষণা দিলাম মোহাম্মদকে তালাক দিয়ে দিবে, এই মজলিসেই। আবু জেহেল বলতেছে তাহলে তো দ্বন্দ্ব মিটেই গেল। আর তুমি যদি হেরে যাও তাহলে তোমরা 4 জনের কি ব্যবস্থা হবে কও? তখন বলতেছে ভাই আমরা তো জোটের সিদ্ধান্ত এখানে নিতে পারি না, আমাদের সময় দেওয়া লাগবে। তার মানে আমাকে গুলো এখনই আর অকের গুলো সময় লাগবে। জোরে বলেন কথা ঠিক না? এইবার মা খাদিজা বলতেছে আমার 1 নম্বর প্রশ্ন, আমার 1 নম্বর প্রশ্ন তুমি বলো তো, মোহাম্মদকে বিয়ে করে আমি ঠকে গেছি, আমার প্রথম জবাব বলো আমার বয়স কত আর মোহাম্মদের বয়স কত? মোহাম্মদ তখন আবু জেহেল বলতেছে তোমার বয়স হলো 40 আর মোহাম্মদের বয়স হলো 25। তাহলে বলো তো স্বামী যদি 25 হয়, বউ যদি 40 হয়, তাহলে জিতলো কে? কথা কন, আরো জোরে বলেন। আচ্ছা বউ জিতলো, এই কথা আপনারা বললে পারে আপনার বউ তো খুশি হবি, তো জোরে কন না, কে জিতলো? যখনই বলেছে বউ যদি 40 হয়, স্বামী যদি 25 হয়, বলো তো তাহলে আমি জিতলাম নাকি আমার স্বামী মোহাম্মদ জিতে গেছে? আবু জেহেল তখন সঙ্গে সঙ্গে বলতেছে খাদিজা সকল দিক থেকে তুমি ঠকে গেলে কি হবে, শুধুমাত্র বয়সের বিবেচনায় তুমি জিতে গেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলেন জিতলো কে? খাদিজা বলবেন না, এখন খেলা মানে ইয়া হচ্ছে, ডিবেট হচ্ছে ইসলাম বিয়ে ভিএস বেঈমান। তাহলে বলেন ইসলাম জিতলো না বেঈমানরা জিতলো? ইসলাম জিতেছে। মা খাদিজার নবী ফেতা মানে ইসলাম জেতা, ঠিক না? তাহলে 1 নম্বর জবাব হলো ইসলাম জিতলো। খেয়াল করে শোনেন, আমার 2 নম্বর প্রশ্ন, আবু জেহেল তুমি বলো তো, তোমরা বলতেছো মোহাম্মদকে বিয়ে করে আমার ইজ্জত চলে গেছে, তোমরা বলো তো আমার চেহারা বেশি সুন্দর নাকি আমার স্বামীর চেহারা বেশি সুন্দর? আমি আপনাদের জন্য একেবারে শামেলে তিরমিজি থেকে সোনানে ইবনে তিরমিজি ইবনে মাজার সব হাদিসগুলো লিখে এনেছিলাম। শুধুমাত্র পূর্ণিমার চাঁদের মতো নয়, নবীর সবচাইতে ছোট বিবি সিদ্দিকা আকবর আবু বকরের কলিজার টুকরা মা আয়েশা অহংকার করে গর্ব করে বলতেছে রে পৃথিবীর মানুষ শোনে নাও, তোমাদের সূর্য উঠে দিনের বেলায় আকাশের থেকে, আর আমার ঘরে প্রতিদিন রাতে সূর্য ওঠে, সেই সূর্যের নাম হলো বিশ্ব নবী। বলতেছে বলো তো চেহারা সুন্দর কার? আবু জেহেল তখন ডাক দিয়ে বলতেছে খাদিজা সব দিক দিয়ে তুমি ঠকে গেলে কি হবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র চেহারার বিবেচনা যদি করা হয়, তাহলে তোমার থেকে মুহাম্মাদের চেহারাই আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2টা কিন্তু রায় হয়ে গেছে, আর একটা রায় দিয়েই আমার সময় শেষ, নেমে যাব। আমার 3 নম্বর প্রশ্ন তুমি বলো তো কি করা লাগতেছে ভাই? ও একটুখানি চা পান লাগতেছে, চা পান মানে যদি না চা পান আবার 2 ধরনের, আগে আসা চা পান না এই যে চা আর পান কোনটা? চা পান মানে এরা হচ্ছে সেই চা পান। আলহামদুলিল্লাহ, যদিও গরম আপনারা একটু চা পান লাগবে ভাই। আপনাদের আরেকটা সুখবর, আমার পরে যারা নাম আপনারা শুনেছেন, যদিও পোস্টারে আমার নাম দেখেছেন 2য় পজিশনে, তারপর আমার সিনিয়র ছোট ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব আমাদের মাঝে চলে এসেছেন।
তার প্রোগ্রাম আর একটা ছিল। আপনারা কি মন খারাপ করতেছেন? তাহলে যে ভাইরা দাঁড়ায় আছেন তারা কারা ভাই? আপনারা মন খারাপ করেন না, বক্তা কিন্তু আমি, আমার পরে আরো 2-3টা আছে, মেহরবানি করে আপনারা বসেন। এখন একটু জমা জমা ভাব হচ্ছে, তা না ভাই? মন খারাপ করলেন? খেয়াল করেন, আমি কিন্তু ওয়াজ করতেছি না, কারণ আমি একটু টাচ দিয়ে যাচ্ছি শুধু। আচ্ছা, এইবার আমি আপনাদের অমুসলিমদের একটা দৃষ্টান্ত আপনাদের আমি দিব। আমাকে এক কাফের বেঈমান ইসলাম বিরোধী একজন বলেছিল, আচ্ছা তোমাদের নবী যদি এতই ভালো হবে তাহলে তোমাদের নবী 11টা বিয়ে করলো কেন? আচ্ছা, আপনারা নাউজুবিল্লাহ কি বাড়ির যা বইয়ের সাথীরা বলবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মোট বিবি ছিলেন 11টি। জোরে বলতে হবে কয়টি? আরো জোরে বলেন। আর দাসী ছিল 2টি, তাহলে 11 আর 2 কত হয়? 9 না 13? আচ্ছা, 13 জন নারী, 13টা কেন লাগলো আপনাদের বুঝতে হবে। এর জবাব আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে ভালোবাসি শুধু মাথায় টুপি দিলে হবে না, নবীকে ভালোবাসি শুধু দাড়ি রাখলে হবে না, নবীর সম্পর্কে কিন্তু জানতে হবে। যেই নবীর চরিত্রে কোনো দাগ নাই, কোনো পাপ নাই, সেই নবীর জীবনে 11টা বিবি, 2টা দাসী কেন হয়েছে আমি আপনাদেরকে আজকে বলে দেই, ভালো করে বুঝবেন। নবী 11টা বিয়ে কিন্তু নবীর জন্য করে নাই, বরং আল্লাহর নবী 11টা বিবাহ করেছে ইসলামের প্রয়োজনে আর আমার আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। 11টা বিয়েই করছে কিন্তু ইসলাম আর আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে কিন্তু করেনি। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আল্লাহর আবার কি প্রয়োজন? আল্লাহর আবার কি প্রয়োজন আপনাদের জানতে হবে। নবীকে আল্লাহ বিয়ে করতে বলছে 4 কারণে। বলেন কয় কারণে? যেমন আমরা গত 6 বছরে ওই দলের নেতাদের খালি কোনো মতো ভাগ্নি প্রমাণ করলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কারণ ওই সময় ওই নেতাদের কোনো ভাগ্নি হলে তাইও কোটিপতি, ঠিক না ব্যাটিক বলেন? কি পাওয়ার সেই সময়। জয়পুরহাট ধারকি এক মাহফিলে বছর 8 আগে, তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একেবারে ছাত্র আন্দোলনে ছিলাম, আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক। তো ওই সময় আমার মনে আছে, আমি বক্তব্য দিচ্ছি, এক নেতা এসে বলতেছে, হুজুর কোনো রাজনৈতিক গজ করবেন না। কেন ভাই? আপনি কে ভাই? আপনি কি কমিটির কেউ? কয় না, আজকের অতিথি। বলেন না। উনি বলতেছে, আমি হলাম জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল অমক ইউনিয়নের অমক গ্রামের দক্ষিণ পাড়ার অমক দলের অমক নেতার আপন খালাতো বোনের ছোট ভাইয়ের সাথে একবার ভ্যানে গাবতলী গেছিলাম। এই পরিচয় মাহফিল বন্ধ করে দিয়েছে। করে বলেন কথা ঠিক না বেটা? এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? কয় আছে, কুটি আছে। এই 16 বছর অভ্যাস হয়ে গেছে। আছে আছে এখন আর নাই। আছে না গেছে? তুলা রাশি লোক বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন কথা ঠিক না বেটি? আমি রামজাকে আমি বলে দিব, ভাই যাই বলে যেটা পারেন শালা একবার বিছন সাইরিয়া দেওয়া একবার খুপিতে। জোরে বলেন ঠিক না বেটি? খেয়াল করবেন, আমার আল্লাহ আল্লাহ নবীকে 4 কারণে বিবাহ করতে বলেছেন। প্রথম নম্বর কারণ হলো এডুকেশনাল কজ, শিক্ষা কারণ। 2 নম্বর কারণ হলো সোশ্যাল কজ, সামাজিক কারণ। 3 নম্বর হলো পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণ। আর 4র্থ নাম্বার হলো লিগ্যাল কজ। এই 4টা কারণেই কিন্তু বিবাহ করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। কমাই দাও, কমাই দাও। 1 নম্বর হলো পলিটিক্যাল কজ। পলিটিক্যাল কজ মানে কি? খেয়াল করেন, মক্কার প্রভাবশালী মানুষ ছিল 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহ চিন্তা করে বলল, নবী প্রথম 2টাকে বানাবো আপনার শ্বশুর, আর পরের 2টা হবে আপনার জামাই। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বিবাহ করতে বলেছে। খেয়াল করেন আমার দিকে। আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলার মতন দুঃসাহস কোন বেঈমান করবে? নবীর চরিত্র কেমন বোঝানোর জন্য এই মুহূর্তে আল্লাহর নবীর একজন বিবির নাম আমি আপনাদের সামনে বলবো। আপনারা একটু মেহেরবানি করে বলেন তো ভাই, নবীর বিবি যে কয়জন ছিলেন তার ভিতরে নবীর প্রথম নম্বর বিবি আমাদের সকলের পরিচয় তো বলতে হবে। নবীর প্রথম বিবির নাম কি? আপনাদের একটু জোরে বলতে হবে, আমি শিখা দিচ্ছি। বলেন, জোরে বলেন, নবীর প্রথম বিবির নাম কি? আপনারা কিছু জবাব দিচ্ছেন এটা হয়েছে, কিন্তু সবারই ভুল হয়েছে। আপনারা বলতেছেন খাদিজা, যেভাবে বলতেছেন যে গাবতলীর মহিলার ভাইস চেয়ারম্যানের নাম।
আদবের সাথে বলতে হবে। বলেন সকলে আম্মাজান খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর বিবি, আমাদের মা না, উম্মাহাতুল মুমিনিন। নবীর প্রথম বিবির নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরার কাছ থেকে শোনেন আমি আব্দুল বারী রশিদির চরিত্র কেমন, ফজরের নামাজ পড়ি কি পড়ি না, এটা কিন্তু যাই বলি আর উজগ্রামের মানুষ জানে না, এটা জানে কিন্তু আমার বিবি। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল সেটা আপনাদের শোনার জন্য এমন একজন মহিষের নারীর নাম বলবো বন্ধু। তিনি হলেন আমাদের নবীর প্রথম বিবি উম্মাহাতুল মুমিনিন, নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আপনাদের বলতে হবে মা খাদিজার নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে দুটা বিয়ে হয়েছিল। জোরে বলেন কয়টা বিয়ে হয়েছিল? দুটা বিয়ে হয়েছিল। আচ্ছা বলেন তো ভাই, নবীর সঙ্গে যখন আমার মা খাদিজার বিয়ে হয়, আপনারা বলেন তো তখন মা খাদিজার বয়স কত ছিল? আপনারা জানেন তো ভাই, এই ওয়াজকে ভুলই করতেছে নাকি? সবই জানেন, জানা ওয়াজ। আচ্ছা নবীর বিবির আমাদের মায়ের বয়স ছিল 40, আর নবীর বয়স ছিল কত? 25। তাহলে কে বড় হলো, স্বামী বড় না বউ বড়? আচ্ছা আপনারা বিয়ে করছেন, আপনাদের থেকে বউ বড় কে আছেন? হাত তুলেন তো। তুই হাত তুলছ, তুই বিয়ে করছো? তোর বাপে কি করছে? তাহলে আমরা সকলে বিয়ে করার সময় দেখি আমার থেকে কমপক্ষে বইয়ের বয়স লাগবে 10 বছর 5 বছরের ছোট, ঠিক না? জিজ্ঞেস করে তোমার এসএসসি কত? 2003। তাহলে চলবি, কারণ আমার এসএসসি হল 1999, আমরা হিসাব মিলাই। তাহলে স্বামী হবে বড়, বউ হবে ছোট, এটা হলো স্বাভাবিক। কিন্তু নবীর বেলায় অস্বাভাবিক হলো নবী ছোট, বউ বড়, আবার 2 বারের তালাক খাওয়া মহিলা, স্বামী মারা গেছে। নবী যদি নারী লোভী হতেন কোনোদিন তালাক প্রাপ্তা বৃদ্ধা মহিলাকে বিয়ে করতেন না। এর মাধ্যমে নবী প্রমাণ করেছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ লিডার, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। নবীর চরিত্রে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন আপনারা? মা খাদিজার পরপর 2 বার বিয়ে হওয়ার পরে এবার মা খাদিজাতুল কুবরা বলতেছে আমি আর কোনোদিন বিয়ে করব না, আমি আর কোনোদিন বিয়ে করব না। 2 স্বামী মারা দেওয়ার পরে কে আর বিয়ে করবে? তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। ধরে বলেন কয় বছর? 40 বছরের বৃদ্ধা রমণী হযরতে খাদিজা বলতেছে আমি আর কোনোদিন বিয়ে করব না। সিরাত থেকে বলতেছি সুন্দর একটা ঘটনা, ইনশাল্লাহ আপনাদের হৃদয়ে টাচ করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজাতুল কুবরা যখন বলেছে আমি আর কোনোদিন বিয়ে করব না, এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স পূর্তি হয়ে গেছে। 40 বছরের খাদিজাকে কে বিয়ে করবে? মা খাদিজা বলতেছে বিয়ে করব না। কিন্তু 40 বছরে যখন খাদিজার বয়স, তখন মা খাদিজাকে 4 জন মানুষ কিন্তু বিয়ের পয়গাম পাঠিয়েছিল, প্রস্তাব দিয়েছে। 1 নম্বরের নাম হলো আবু জেহেল, 2 নম্বর হলো উতবা, 3 নম্বর সাইবা, 4 নম্বর হলো ওয়ালিদ ইবনে মুগিরা। এই 4 জনে কিন্তু খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কারণ আবু জেহেল জানে এই মক্কার সবচাইতে ধনবতী, গুণবতী, রূপবতী রমণী ওই খাদিজার কোটি কোটি টাকা, বাবার কোনো সন্তান নাই, অনেক সম্পদের মালিক হলো খাদিজার পিতা। ওই খাদিজার উত্তরাধিকারী কেউ নেই, শুধু একা। এজন্য খাদিজাকে যদি বিবাহ করা যায়, খাদিজার বাবার সমস্ত সম্পদের মালিক এমনিতেই হবে। এই মনে করে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি বিয়ে করব। মা খাদিজা বলেছিল বিয়ে হবে না। উতবা বলেছিল আমি বিয়ে করব। মা খাদিজা বলেছিল ভাই আমি বিয়েই করব না। আবু জেহেল তখন বলেছিল বিয়ে করবেন না, ঠিক আছে যদি করেন। যদি বলে একটা কথা আছে না, জোরে বলেন আছে কিনা? যদি বলতে কোনো শব্দ নাই। আমরা যখন বিভিন্ন সময় কিন্তু বলছি ভাই চলেন আজকে একটু যাই, আপনারা আমরা মনে করছি যে যাই লাভ কি, কোনো কামই হবে না। কয়ে ভাই হইতেও তো পারে, যদি হয়। কে জানতো 4 তারিখে যদি হয়? এই যে মাওলানা দেখতেছেন ওয়াজ করতেছে, এরকম সেই সেটেল মাল কিন্তু এগুলো। বা 4 তারিখে আমরা একসাথে ছিলাম, আমরা তো বুড়া মানুষ, লাঠি লাগালে হু হু করে যায়। ওই টিয়ার সেল বাবারে আসে তখন পড়লো, তখন 2 বার 3 বার আমি তো এই দিক দিয়ে আমাকে কি ওটার নাম পেপসোডেন্ট দিয়ে দেয়। কি একটা পরিস্থিতির সাত মাথাতে একটা। যদি আমরা 4 তারিখে যারা এসেছিলেন, 3 তারিখে যারা গিয়েছিলাম, আমরা কি 5 তারিখে হবে মনে করে গেছি?
গেছে আর মনে করছে চল যাই যদি হয়, জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওই রকম আবু জেহেল বলেছিল বিয়ে করব, খাদিজা বলেছিল বিয়ে করব না, আবু জেহেল বলছে যদি করো, যদি করো আমার নামটা লিখে নাও। উতবা বলেছিল যদি করো আমাকে খবর দিও। সাইবা বলেছিল যদি করো আমাকে খবর দিও। ওয়ালিদ ইবনে মুগিরা বলেছিল যদি করো খবর দিও। মা খাদিজার ডিসিশন হলো তোমাদের যদির ধান্দা করে লাভ নাই, আমি খাদিজা আর কোনোদিন বিয়ে করব না। আল্লাহর কসম করে বলতেছি, সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে নবীর চেহারা কত সুন্দর। যেই খাদিজা বলতেছে বিয়ে করব না, একদিন দুপুর বেলা মা খাদিজার বাড়ি ছিল দোতলা, ওই দোতলা বাড়ির বারান্দা বলা হয় বেলকনি, ওই বেলকনিতে বসে বসে দাসী মায়ের সারার সঙ্গে মরুভূমির দিকে খাদিজা তাকায় আছে। এমন সময় দেখতেছে মক্কার মরুভূমির ভিতরে একটা রাখাল উট, দুম্বা আর ছাগল চড়াইতেছে। মা খাদিজা তাকায় দেখতেছে রাখালের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে দূর থেকে, কিন্তু মরুভূমির প্রচন্ড রোদ। মক্কায় কিন্তু কোনো মানুষ দিনের বেলায় কিন্তু বের হয় না, রোদের এত উত্তাপ। কিন্তু ওই রাখালটার মাথায় কোনো ছাতা নাই, পায়ে কোনো জুতা নাই। ওই রাখাল কেমনে রোদের ভিতরে বের হয়েছে? দাসী মাইশারাকে খাদিজা বলতেছে মাইশারা আপনি কি জানেন ওই রাখালটাকে? দাসী বলতেছে খাদিজা ওই রাখালের পরিচয় যদি জানতে চাই শুনে নেন। ওই রাখালের পিতার নাম হলো আব্দুল্লাহ, রাখালের মায়ের নাম হলো আমিনা। জন্মের আগেই মা মারা গেছে, পিতা মারা গেছে। 6 বছর বয়সে বাবা মারা গেছে, ওই মা মারা গেছে। ওই রাখালটা আপনার বাড়ির কর্মচারী, নাম হলো আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ। খাদিজা তখন বলতেছে আমার বাড়ির রাখাল যদি মোহাম্মদ হয়, আমার প্রত্যেকটা রাখাল দিনের বেলায় ঘুম পাড়তেছে, রাতের বেলায় তারা বের হবে, আর আমার একটা রাখাল ঘুম বাদ দিয়ে মরুভূমির ভিতরে জুতা ছাড়া ছাতা ছাড়া কেমনে রোদের ভিতরে ঘুরতেছে। আমি একটু